আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো অতি সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন। পেঁয়াজ বেরেস্তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। তেল গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ বেরেস্তার পারফেক্ট কালার মনে হলে পেঁয়াজগুলো আমরা নামিয়ে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজগুলোতে লবণ ছিটিয়ে দিব যেন পেঁয়াজগুলো মচমচে থাকে। অবশিষ্ট তেলে আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আলতো করে একটু নেড়ে নিব। এখন সাথে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আলতো করে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব 6 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা। মশলা দেওয়া হয়ে গেলে এখন সবগুলো মশলা একসাথে মিক্স করে নিব নাড়াচাড়া দিয়ে। মশলাগুলো কষানোর পর দিয়ে দিব 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। মুরগির মাংসটা সম্পূর্ণ দেওয়ার পর এখন মুরগির মাংসটা আমরা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। মাংসগুলো ভালোভাবে মিক্স করার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিট মাংসটি কষানোর জন্য। তো আমরা 15 মিনিট মাংসটা কষানোর পর এখন আমরা মাংসের সাথে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ পরিমাণের প্রাণ সস। এখন নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আরও 15 মিনিট পর আমরা মাংসটি নামিয়ে নিব। 2 পট চাউলের জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। এলাচ দারচিনিগুলো হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব। এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো কি সুন্দর কালার চলে আসছে। এখন দিয়ে দিব পোলাওর চাউল। চাউলগুলো দেওয়া সম্পূর্ণভাবে শেষ। এখন আমরা চাউলগুলো ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। চাউলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমরা চাউলগুলোর সাথে পানি অ্যাড করে দিব। 4 কাপ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর এখন আমরা চাউলগুলো হালকা নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে প্রায় 10 মিনিট আমরা চালটিকে হালকা ফুটিয়ে নিব। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনা খুলে সাথে মাংসটা অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিব আরও 10 মিনিট। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে চাইলে আপনারা ঘরের ভিতরে ঘরোয়া পরিবেশে অতি সহজেই বিরিয়ানি রান্না করতে পারেন।